বাংলা নেই এই অঞ্চলের মানুষ এই তোলাবাজ মাতাল লম্পট মদ খেয়ে আজকে রুদ্রনীলের প্রোগ্রাম বন্ধ করতে চাইছে। আমাদের মহিলারা ছিল, তাদেরকে কুকথিত ভাবে গালাগালি এবং নোংরা নোংরা কথা বলছে এবং আমরা তাদেরকে যথেষ্ট সম্মানে বলেছিলাম যে চলে যাও, তারা কিন্তু যায়নি। আমাদের এখানে আর বেশি রাত্রেবেলা তো সন্ধ্যে 6টার পর মেয়েরা ভয় পাচ্ছি বেরোতে। রীতিমতো ছেলেরা তো তৃণমূলের ছেলেরা তো মেয়েদের এরকম অন্য ধরে খাইয়ে দিচ্ছে, মুখ বন্ধ হয়ে যাচ্ছে। উনি তো টাকা খাওয়াতে ব্যস্ত, উনি 10,000 5,000 টাকা দিচ্ছেন, লোকের মুখ বন্ধ করে দিচ্ছে। উনি আর কিছু করতে পারছে? উনি ভাবছে যে বেকার ভাতা দিয়ে দিচ্ছি, তার যুবকদের মুখ বন্ধ। উনি তো ভোটের আগে বেরোচ্ছে রত্না দেবনাথ, অভয়ের মা, উনাকে কি করছে? টোন মারছে, টিটকিরি মারছে, মানে উনার সঙ্গে যা তার দুর্ব্যবহার করছে। উনার সাথে প্রচারে যে বেরিয়েছে পানিহাটিতে কি না করছে ওনার সাথে, মানে মানুষের একটা বুদ্ধি। উনি বেরিয়েছে কেন? আমার মেয়েটা গেছে যেন সবার মেয়ে সুরক্ষিত থাক, যার জন্য উনি কিন্তু বেরিয়েছে। কিন্তু আজকে উনার মেয়েকে ছাদের ওপর দিয়ে উনাকে রত্না দেবনাথকে টোন মারছে, টিটকিরি মারছে, মানে যাচ্ছে তাই করছে। তাহলে মানুষ কোথায়? তৃণমূলের ছেলে হাঙ্গামা, রুদ্রনীল ঘোষ আসছে, রুদ্রনীল ঘোষকে টিকতে হবে না। কেন? এরা প্রত্যেকটা তোলাবাজ, প্রত্যেকটা তোলাবাজি করে এদের ভাগ পায়। এই তোলাবাজির ভাগ ওদের ঘরে পৌঁছাবে না। আজ আম পাবলিক এদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এই অঞ্চলের মানুষ এই তোলাবাজ মাতাল লম্পট মদ খেয়ে আজকে রুদ্রনীলের প্রোগ্রাম বন্ধ করতে চাইছে। আজ দেখুন প্রশাসনের কি অবস্থা, প্রশাসন নিজের তাড়াচ্ছে ওদেরকে। আজকে এখানকার মানুষ, সাধারণ মানুষ প্রতিবাদ করছে, এই গরিব মানুষ প্রতিবাদ করছে রুদ্রনীল ঘোষের হয়ে। এবার বলুন আজকে তৃণমূলের কি দুর্দশার দিন এসছে যে মদ খাইয়ে লম্পট তোলাবাজদের এখানে দাঁড় করাতে হয়েছে রুদ্রনীল ঘোষের র্যালিটাকে বন্ধ করার জন্য, জনসম্পর্ক অভিযানটাকে বন্ধ করার জন্য। আপনারা বুঝুন, সাধারণ মানুষ, এখানকার লোকাল লোক মিষ্টির দোকান থেকে, মুদিখানা দোকান থেকে বেরিয়ে প্রতিবাদ করেছে। আজকে সাধারণ মানুষ বিজেপির পক্ষে আগামী দিনে। আর এই লম্পট, এই জোচ্চর গুলো আগামী দিনে তোলা থাকলো, এদের শাস্তি আসতে দিন, 4 তারিখের পর বুঝে নেবো। सबको बिहारिंग में रहना है, हम लोग जेल करेंगे, सबको बिहारिंग में रहना है। जय बांग्ला, जय बांग्ला, सबको बिहारिंग में रहना है। जय बांग्ला, सबको बिहारिंग में रहना है, सबको बिहारिंग में रहना है, सबको बिहारिंग में रहना ঠিক করেছে। বাংলা নেই ভাঙেঙ্গে।
তৃণমূল এটা হেরে যাওয়ার ভয়ে বুঝতে পেরে গেছে যে আমরা হেরে যাব, যার কারণে ইচ্ছা করে মদ খেয়ে এরকম ঝামেলা সৃষ্টি করছে। কিছু বলতে গেলে গায়ে পেতে পা তুলে ঝগড়া করছে, গালিগালাজ, উল্টো পাল্টা গালিগালাজ করছে। ওনাকে সাবধান করলাম, উল্টো পাল্টা মুখে যা এলো তাই ভাষায় গালাগালি করলো। বাধ্য হয়ে পুলিশকে আমরা বললাম যে স্যার একটু দেখুন, পুলিশ না থাকলে আজকে মনে হচ্ছে ঝামেলা, প্রচুর বড় ঝামেলা করে দিত। ঠিক আছে, এদের প্রথম কথা হচ্ছে এদের পায়তলা থেকে মাটি সরে গেছে। 29 তারিখ নির্বাচন, 4 তারিখ আমাদের রেজাল্ট। বিজেপি সরকার আসছে, এদের পায়ের তলা জমি সরে যাচ্ছে। তাই এরা পরিকল্পিতভাবে আজকে আমাদের ক্যান্ডিডেট বিজেপি সমর্থিত আমাদের রুদ্রনীল ঘোষের একটা প্রচার ছিল বাড়ি বাড়ি জনসংযোগ, সেই জনসংযোগটাকে বানচাল করার জন্য কিছু তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এসে একদম আমাদের মহিলারা ছিল তাদেরকে কুকথিতভাবে গালাগালি এবং নোংরা নোংরা কথা বলছে, এবং আমরা তাদেরকে যথেষ্ট সম্মানে বলেছিলাম যে চলে যাও, তারা কিন্তু যায়নি। আমাদের এখানে মন্ডল সভানেত্রী অপর্ণা দিয়ে আছে, আমাদের দাদা তো রঞ্জিত দা আছে, সিনিয়র লিডার মণিদা আছে, সবাই এটাকে বোঝানোর চেষ্টা, কিন্তু এরা এইটাকে বানচাল করার জন্য আজকে এই ঘটনাটা ঘটালো। তাই আমরা জমি ছাড়বো না, আমরা মাঠে আছি, আমরা এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বো। 4 তারিখ এই যে ঘটনাটা হলো, 4 তারিখে আমরা জবাব দেবো। আবহাওয়া কি বুঝছেন? এখানের আবহাওয়াটা বুঝছি যে আসবে উনি, চান্স পুরোটাই আছে, 100-তে 100, ওনার থেকে কতটা আশাবাদী আপনি? পুরোটাই আশাবাদী, পুরোটাই। যেটা এতদিন হয় না সেটা আশাবাদী আছি যে এবার হবে। বিজেপি যদি এখানে জয়যুক্ত হন কি কি কাজ আশা করছেন ওনার? অনেক কিছু কাজ আশা করছি, যেটা সব থেকে বড় হচ্ছে ছেলে মেয়েদের চাকরি। প্রথম যেটা হচ্ছে চাকরি, ভান্ডার নিয়ে তো আর ভবিষ্যৎ না, চাকরিটা নিয়েই ভবিষ্যৎ। সব থেকে বড় হচ্ছে চাকরি, এটাই সব থেকে আগে দরকার, যে চাকরিটা। তারপরে যেটা আছে ধরুন রাস্তাঘাট, অনেক কিছু ব্যাপার আছে, সেইগুলো নিয়েও আশাবাদী রয়েছি। কিন্তু প্রথম রয়েছি চাকরিতে, যে ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে চাকরি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে, এটাই সব থেকে বড়। এখানে লড়াইটা এবারে কিরকম হবে মনে হয়? লড়াই তো পুরো হাতাহাতি লড়াই হচ্ছে, পুরো একদম সামনাসামনি দাঁড়িয়ে, আর লড়ার জন্য রেডিও আছি। কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এখানে আপনাদের? অনেক কিছুতেই হতে হয়, যেমন ধরুন যে মানে ভয় ভয় থাকতে হয়, যে মানে লুকিয়ে বেরোতে হয়, পাড়ার মধ্যে একটা কিছু করলে যাতে না দেখে নেয়, এরকম ভাবে সমস্যার মধ্যে রয়েছি আমরা। রাস্তাঘাটের মধ্যেও রয়েছি, ঠিক আছে, অনেকগুলো সমস্যার মধ্যেই রয়েছি। যেমন কিছু কিছু লোক যেরকম আমি রয়েছি, যেরকম আমি ভয় পাই না, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা ভয় পায়, বেরোতে ভয় পাচ্ছে তারা অলরেডি। যদি মানে জানতে পারে কি একটা অশান্তি সৃষ্টি, কি ছেলে পুলে রাস্তায় বেরোবে, স্বামী রাস্তায় বেরোবে, এগুলো অনেকেই ভয় পাচ্ছে। এই এলাকাটা নারীদের জন্য কতটা সুরক্ষিত বলে মনে হয়? এখন তো কিছুই নেই, অলরেডি কিছুই সুরক্ষিত নেই, কিন্তু এবার যদি আসে তাহলে মনে হয় হব। আমরা তো বদলা চাই না, আমরা বদল চাই। ঠান্ডা ঠান্ডা কুল হারবে এবার তৃণমূল। বাংলার মানুষ কি এবার পরিবর্তন চাইছে? সবাই চাইছে, বাংলার মানুষের সবাই পরিবর্তন চাইছে। কেন চাইছে? কি আছে, 15 বছর তৃণমূল কি করেছে? 34 বছর যেরকম সিপিএম কিচ্ছু করেনি, 15 বছর তৃণমূলও কিচ্ছু করলো না। এক হাঁটু বর্ষাকালে জল, এখন ব্যাঙে পেচ্ছাপ করে দিয়েছে, তাতেই সবার বাড়ি বাড়ি জল ঢুকে গেছে। তাহলে আর কি হবে এদের রেখে, চোরের রাজাদের? নারী এবং যুবকদের তো 1,500 টাকা করে ভাতা দিচ্ছে। ভাতা দিয়ে কি হবে? কাউকে কি একটা চাকরি দিয়েছে? কাউকে তো চাকরি দেয়নি। চাকরি দিলে বুঝতাম যে না, দিয়েছে তৃণমূল সরকার। কাউকে চাকরিতে কি হবে? এই ভাতা দিয়ে কারো কিছু পেট ভরবে না, কারো মনটা হয়তো ভরবে, কারো পেট ভরবে না। তা আমাদের পেট ভরার জন্য আমাদের চাকরি দরকার। একটা করে যদি যুবক যুবতীদের চাকরি দেয়, সেটাই দরকার আমাদের। এখানে যিনি ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী হয়েছেন রুদ্রনীল ঘোষ, কতটা আশাবাদী ওনার থেকে? পুরো আশাবাদী, 100-তে 100। উনি তো এখানকার ভূমিপুত্র, কি কি কাজ করতে পারেন আপনারা? উনি সমস্ত কাজ করতে পারবেন, কোনো কিছুতে বাদ নেই। কি কি কাজ দরকার আপনার? আমাদের সবই দরকার, চাকরি যেরকম দরকার, মানুষের যেরকম ঘর বাড়ি ভেঙে গেছে তাই দরকার, তারপরে হচ্ছে রাস্তাঘাট দরকার, সবই আমাদের দরকার। কোনো কিছু 15 বছরে কিচ্ছু করেনি তৃণমূল সরকার। তাই আমরা চাইছি পরিবর্তন হোক, হতে যাতে আমরা একটু আশা পাই বিজেপি সরকারের কাছ থেকে, একটু যেন আশাটা পাই। আর আমাদের যে নরেন্দ্র মোদী ভাই, তার কাছ থেকে আমরা একদম পুরোপুরি আশাটা তার উপরে রেখেছি। জয় শ্রীরাম। কি মনে হচ্ছে শিবপুরে কি চাইছেন, পরিবর্তন চাইছেন? আগে সব থেকে চাইছি কলকারখানা, যে কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেইগুলো আগে খোলা চাই,
সেইগুলো হলেই মানুষ খেতে পারবে, দুবেলা দুমুঠো খাওয়া যায়, অন্ন চাই। এই বেকার ভাতা দিয়ে 1,500 লক্ষ্মীর ভান্ডার দিয়ে এই সংসার চলে না মানুষের। আমাদের কলকারখানাটা আগে চাই, আগে স্বামীর কাজ থাকলেই আমরা খেতে পারবো, আমাদের লক্ষ্মীর ভান্ডার নিয়ে হবে না। আর সব থেকে চাই আগে মদ বন্ধ হোক, যেমন বিহারে মদ বন্ধ হচ্ছে, এটা এখানে মদ বন্ধ হোক, জয় বাংলাটা বন্ধ হোক। এইটা না বন্ধ হলে কিচ্ছু হবে না। অত বড় লকডাউন গেল, কিচ্ছু খুললো না, মদের দোকান খুলে গেল, কি করে খুললো? লকডাউনে তো এত বড় লকডাউন গেল, তাইতে কোনো মুদিখানার দোকান, ওষুধপত্র ঠিক মতন মানুষ পাচ্ছিল না, তাহলে মদের মানুষের মাতাল গুলো কি করে মদ পাচ্ছিল? মদের মানে ডেলিভারি গুলো কি করে আসছে? মদ বন্ধ হোক। আর বেশি রাত্রেবেলা তো সন্ধ্যে 6টার পর মেয়েরা ভয় পাচ্ছি বেরোতে, রীতিমতো। ছেলেরা তো তৃণমূলের ছেলেরা তো মেয়েদের আরো অন্য ধরে টানতে বাধ্য। মন্ত্রী তো বলেছেন রাত 8টার পরে বাইরে বেরোবেন। কেন বেরোবো না? আমাদের কাজ থাকলে বেরোবো না? আমরা তো যেমন আমাদের কাজ থাকে, আমরা 9টা 10টার পর ট্রেন রাস্তায় টেকার পাই না, অটো পাই না, তখন তো আমাদের হেঁটে হেঁটে বাড়ি আসতে হয়। রাত 12টাতেও আমি বাড়ি এসেছি, তাহলে কি করে আসবো? আমাদের কাজ থাকলে আমাদের বাইরে থাকতে হবে না? উনি কে বলার? আমাদের স্বামী যেখানে অধিকার দিয়েছে বেরোনোর, উনি কে অধিকার দেওয়ার? উনি তো আমাদের বলার নেই। আমাদের কাজ থাকলে আমরা বেরোবো, ওনাকে হাঁটতে হবে। উনি না সরলে কিচ্ছু হবে না। উনি আছে বলেই বাংলা মরে যাচ্ছে, উনি সরলেই বাংলা ঠিক হয়ে যাবে। উনি তো মুসলমানদের জয় আছে, আমাদের বাঙালিদের কে আছে? উনি তো মুসলমানদের সাপোর্ট করে, আমাদের সাপোর্ট করে না উনি। বাংলায় কি তাহলে এবারে গেরুয়া ঝড় উঠবে? হ্যাঁ উঠবে, উঠবে। হার জিত তো আছে, দেখি না কতটা কি হয়। হার তো আছে, যেও না যে জিতবে, কিন্তু দেখি তা থেমে গেলে হবে? হবে না। ওনা কি বিচার পেলো? উনি তো অভয়ে বিচার পেলো না, ওরা তো কেউ বিচার পেলো না। ওর মাও তো সন্তান হারা হয়ে কাঁদছে, ওর মতন আমরাও সন্তান হারা হতে পারি দুদিন পরে। কে বলতে পারে না আমাদের সন্তান কোল থেকে কেড়ে নেবে না? মা প্রচার করতে বেরোচ্ছে রত্না দেবনাথ, অভয়ের মা। উনাকে কি করছে? টোন মারছে, টিটকিরি মারছে, মানে উনার সঙ্গে যা তা দুর্ব্যবহার করছে ওনার সাথে। প্রচারে যে বেরিয়েছে পানিহাটিতে, কি না করছে ওনার সাথে, মানে মানুষের একটা বুদ্ধি। উনি বেরিয়েছে কেন? আমার মেয়েটা গেছে, যেন সবার মেয়ে সুরক্ষিত থাক, যার জন্য উনি কিন্তু বেরিয়েছে। কিন্তু আজকে উনার মেয়েকে ছাদের ওপর দিয়ে উনাকে রত্না দেবনাথকে টোন মারছে, টিটকিরি মারছে, মানে যাচ্ছে তাই করছে। তাহলে মানুষ কোথায় কোথায় গেছে? মমতার কানে যাচ্ছে না, তাহলে এইগুলো তো মমতার কানে যাওয়া উচিত। ওর আরো শিক্ষা হওয়া দরকার, এইসব যাতে না হয়। আবার কেসটা তো চাপাই পড়ে গেল, কোনো কিছু উঠলো না। এই যে এটা তো দিদির কেউ হতো, তাহলে দিদি কি করতো? দিদি কি চুপ করে বসে থাকতো? তখন তো দিদি আরো বেশি করে লড়তো এই জিনিসটা যাতে না হয়। আজকে অন্য একজনের গেছে বলে আজকে দিদি কিছু চেপে গেল। আজকে আমাদের ঘরেও মেয়ে আছে, আমরাও তো ভয় পাচ্ছি যে আমাদের মেয়েরা রাস্তাঘাটে বেরোবে, এই বেরোবে। আজকে অত বড় মানুষ, আমরা তো মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমাদের যদি মেয়েদের কিছু, আমরা তো লড়তেই পারবো না, কিছু বলতেই পারবো না। টাকা খাইয়ে দিচ্ছে, মুখ বন্ধ হয়ে যাচ্ছে। উনি তো টাকা খাওয়াতে ব্যস্ত, উনি 10,000 5,000 টাকা দিচ্ছেন, লোকের মুখ বন্ধ করে দিচ্ছে। উনি আর কিছু করতে পারছে? উনি ভাবছে যে বেকার ভাতা দিয়ে দিচ্ছি, তার যুবকদের মুখ বন্ধ। উনি তো ভোটের আগে এটাই করে, আর কিছু পারে? আর কিছু? হ্যাঁ, ও তো বলছে রেপ করলেই 10,000 টাকা দেবে। 8টার পরে রাস্তায় বেরোবে না মহিলারা, 8টার পরে রাস্তায় মহিলারা বেরোবে না। উনি মুখ্যমন্ত্রী হয়ে উনি প্লেনে ঘুরে বেড়াবে, আর আমরা 8টার পর রাস্তায় বেরোবো না। আমার 7টা থেকে 9টা অবধি, 7টা থেকে 9টা ডিউটি আমার। আমি 9টার সময় বাড়ি আসবো, তো আমি 8টা কোথা দিয়ে বেরোবো না? আমি তাহলে আমার তো চলবে না। আর উনি মুখ্যমন্ত্রী প্লেনে ঘুরে বেড়াচ্ছে, মানে উনার কোনো ভয় নেই। যত ভয় আমাদের, সবকিছু আমাদের। 8টার পর আমরা রাস্তায় বেরোবো না, ওই জন্য উনাকে আরো হাঁটানো দরকার। শিবপুরের মানুষ কি বলছে? এখানে কোনো পড়াশোনার কোনো ঠিক নেই, কোনো একটা ভালো স্কুল নেই। একটা বাংলা মিডিয়াম, যার পয়সা আছে সে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, যার পয়সা নেই সে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারছে না। তাদের ছেলে মেয়েদের কোনো পড়াশোনা হচ্ছে না, পড়াশোনার খুব ক্ষতি। রাস্তা নেই, আমার গলিতেই কোনো রাস্তা নেই। সব গলিতে রাস্তা হয়েছে, আমার গলিতে কোনো রাস্তা হয়নি। কেন? কিসের জন্য? সব জায়গায় যেখানে যা পাচ্ছে, যতটুকু পারছে করছে, কিন্তু আমার গলিতে কোনো রাস্তা হচ্ছে না। এই এলাকাটা নারীদের জন্য কতটা সুরক্ষিত? একবারেই না, একবারেই না, একবারেই না। যিনি এখানকার বিধায়ক ছিলেন, কি কি কাজ করলেন আপনাদের জন্য? আমাদের জন্য কোনো কাজ করে উনি কিছু কাজ করে যায়নি, উনি কোনো কাজই করেনি। উনি উল্টে নিয়ে চলে গেছে, ঘাপলা করে, গামলায় হামলা।
সব গামলায় হামলা করে নিয়ে পালিয়ে গেছে, কোনো কাজই করেনি। তাদের আগে পয়সা দাও, আগে পয়সা, তারপরে অন্য কাজ হোক নাই হোক পয়সা দিতে হবে। এখানে দেখেছি রাস্তাঘাটের এত সমস্যা, একটু বৃষ্টিতেই জল জমে যায়, এর জন্য কি কোনো আপনারা অনেক করা হয়েছে, কিছুই হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক করা হয়েছে, কিচ্ছু হয়নি। না না না, চলো না, দেখতে পাবে আমাদের রাস্তা, এখনই রাস্তায় নিয়ে যাবো। নারী হিসেবে বাংলায় কতটা সুরক্ষিত? নারী হিসেবে যদি আমি দেখতে চাই, একটা নারী হিসেবে, তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল কোনো রকমই সুরক্ষিত নয়। যেখানে অভয়া, কামদুনি, আরো নানান রকমের অভয়ার মতন অনেক কাণ্ড হয়েছে, যেগুলো কিছুটা আমরা ফাইল চাপা পড়ে গেছে, কিছুটা হলে আমরা শাস্তি পেয়েছি। যারা শাস্তি পেয়েছে তারা জামাই আদরও থানাতে পেয়েছে। জামাই আদর মানে আমরা সবাই জানি, আজকে শাহনবাজ থেকে নিয়ে সবকিছুতে আপনারা দেখুন কিভাবে অভয়াকে টর্চার করার পরে আজকে অভয়ার মাকে যখন দাঁড়িয়েছে, উনি পানিহাটি থেকে ওনার উপরে অত্যাচার হচ্ছে, তাহলে নারী সুরক্ষিত কোথায়? আজ আমরা শুধু ভয় পাই যে আমরা বেরোবো কি করে। রাস্তাতে উনি বলে দিয়েছেন 8টার পর আমরা বেরোতে পারবো না। আর যদি ধর্ষণ হয় সেটা দায়িত্বটা আমরা আমাদের গার্জেনদের হয়ে যাচ্ছে। আবার গার্জেনরা যদি মহিলারা অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলে, তার পরিবারকে টর্চার করা হচ্ছে, তাদের শাস্তি দেওয়া হচ্ছে নানানভাবে। শুধু চাকরি একটা লোভ আর 10 লাখ টাকার একটা লোভ দিয়ে কি আমরা কোনো মহিলাকে কারো হাতে দিয়ে দিতে পারবে? লুঙ্গি বাহিনীরা যেটা করছে, আমাদেরকে কিছুদিন পরে বাংলাদেশ, আমরা যে 15 বছরে শুধু বাংলাদেশ ছাড়া কিছু দেখতে পারবো না, আর যদি এরপরে আমরা পরিবর্তন না আনতে পারি। কি মনে হচ্ছে যে এবারে এখানে পরিবর্তন আসবে? 100% পরিবর্তন আসবে, কারণ আমরা হাওড়ার মানুষ চাই বিজেপি প্রার্থী রুদ্রনীলদাকে আমরা পুরো সাপোর্ট করছি। উনি মোদিজির যে শপথ গুলো নিয়েছে সেই শপথ পূরণ করতে পারবে, এই জন্যই আমরা তাকে নির্বাচিত করব। এবং আমাদের 100% আমাদের বিশ্বাস যে উনি এবার আমাদের আসবেই বিজেপি। এই রাজ্যে তো কোনো চাকরি নেই, দেখছি আপনার সাথে বাচ্চা রয়েছে, তাকে তো বাইরে পাঠাতে হবে যদি পরিবর্তন না হয়। পরিবর্তন তো আমরা চাইছি চাকরির জন্যই, আমরা মাসে 1500 টাকা ভাতা চাই না, মাসে 15,000 টাকা চাকরি চাই। আমি আজকে একটা মেয়ে, আমি আপনার বিএ পাস করে বহু পরীক্ষা দিয়েছি, হাওড়া মিউনিসিপ্যালিটিতেও অনেকবার পরীক্ষা দিয়েছি, কিন্তু এত দালালবাজি, সেখানে ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, যোগ্যতা দিয়ে চাকরি নিতে হয় না। সেই ঘুষ কে নয়, তারা তৃণমূলের সাপোর্টার, তাদেরকে ঘুষ দিয়ে চাকরি দিতে হয়। আমি অনেকবার ফর্ম ফিল আপ করে গিয়েছি, আমি বিএসসি পাস, ঠিক আছে, কিন্তু আমি চাকরি আজ পর্যন্ত পাইনি। আমি একটা ছোট বিজনেস করে বেড়াচ্ছি। এছাড়াও চাকরির থেকে বড় শিক্ষা, আমাদের দেশে শিক্ষা পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে। আজকে সরকারি স্কুলে কোনো স্টুডেন্ট নেই, কারণ সেখানে কোনো মানে স্যার ম্যাডাম সেখানে কেউই নেই। সেই জন্য সেই পরিস্থিতিতে আজকে সাধারণ মানুষ সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে ভর্তি করাচ্ছে। কিন্তু যাদের পরিস্থিতি নেই, এখনো এখানে 100 টাকা রোজে এখনো কাজ চলছে, সেই 100 টাকা কাজের সেই পয়সাও তারা টিএমসি তারা মেরে দিচ্ছে। তো সেই সরকারকে আমাদের আর নেই দরকার, এবার আমরা চাই বিজেপি সরকার। হ্যাঁ, কতটা আশাবাদী এবার? দেখা যাক, পরিবর্তন আসবে মনে হচ্ছে? একদম আসা দরকার আছে, কি কি সমস্যা? অত্যন্ত দরকার। সমস্যা তো আমাদের অনেক কিছুই। দিদি তো ভাতা দিচ্ছে, সেই টাকায় কি চলে? না, আপাতত আমি ওই ভাতার মধ্যে কোনোটাতেই অ্যাড নই। চাকরি দরকার তো অবশ্যই একটা উজ্জ্বল ভবিষ্যৎ দরকার, কিছু কি করতে হবে? সরকারের তো পরিবর্তন অবশ্যই দরকার, যা হচ্ছে চারিদিকে, দেখা যাক কতটা কি হয়। পরিবর্তন চাইছেন এবার? হ্যাঁ, চাইছি পরিবর্তন। কি কি কাজ আশা করছেন ওনার থেকে? আগে মশা তাড়ানো, মশা তাড়াতে হবে, তারপর হ্যাঁ নর্দমা? হ্যাঁ, নর্দমা পরিষ্কার করতে হবে, মশা তাড়াতে হবে, হ্যাঁ রাস্তাঘাট ঠিক করতে হবে, মশায় অতিষ্ঠ করে দিচ্ছে একদম। এখানে পরিবর্তন চাইছেন? অফকোর্স পরিবর্তন তো চাইছি, কেন? দেখা যাক এবার নতুন যে আসছে সে কি করতে পারে। অলরেডি সে অনেক কিছু করেছে, বাট উই ওয়ান্ট মোর। এখানকার প্রার্থী হয়েছেন রুদ্রনীল ঘোষ, একেবারে ভূমিপুত্র, কতটা আশাবাদী ওনার থেকে? ওটা তো কাজেই দেখা যাবে। কি কি কাজ আশা করছেন? ইমপ্রুভমেন্ট অ্যাকচুয়ালি, আর ওয়েস্ট বেঙ্গলের জব সিনারিও খুব খারাপ, যার ফলে আমাদেরকে বাইরে চলে যেতে হয় এখানের জন্য। তো আমরা অ্যাজ আ ক্যান্ডিডেট এমপ্লয়ি, তো
তো আমরা চাইবো এখানে বেশি করে জব সিনারিও খুলুক আমাদের জন্য, ঠিক আছে? তো ব্যাস আমাদের থেকে জব সিনারিও, আর যাদের এখানে এখানে সবারই জবের ক্ষেত্রে খুব অসুবিধা, বাইরে চলে যেতে ঠিক আছে? ওই জব সিনারিওটা যদি ওয়েস্ট বেঙ্গলে ভালো হয়ে যায়, ব্যাস। কি মনে হচ্ছে বাংলা মহিলাদের জন্য কতটা সুরক্ষিত? যা রিসেন্ট পাস্ট ঘটেছে, মহিলারা কোথাও সুরক্ষিত নয়, ঠিক আছে? বাট আই থিঙ্ক implementing a good security will help women, right? So I believe in our upcoming leaders, so hopefully they will do great for the women's security as well. Thank you. কি মনে হচ্ছে পরিবর্তন আসবে এবার? বুঝতে পারছি না, মনে হচ্ছে আসবে আপনারা পরিবর্তন। চাইছেন? হ্যাঁ, চাইছি। আপনাদের একেবারে ভূমিপুত্র রুদ্রনীল দাইবের প্রার্থী হয়েছে, কতটা আশীর্বাদী ওনার থেকে? আশা করি উনি দাঁড়াক, সামনে থাক, এগোক। উনি তো দাঁড়িয়েছে, হ্যাঁ। জয়যুক্ত তো আপনারা করবেন। হ্যাঁ, ওটাই চাই। কি কি কাজ আশা করছেন ওনার থেকে? আমরা দেশের উন্নতি চাই, আর কিছু চাই না। কি মনে হচ্ছে এবারে পরিবর্তন আসবে? হওয়া দরকার। কেন দরকার মনে হচ্ছে? আর বাপরে বাপ, দরকার। আবার রাম আসুক না, দেখা যাক না কি হয়। আপনাদের একেবারে ভূমিপুত্র রুদ্রনীল ঘোষ প্রার্থী হ্যাঁ। জয়যুক্ত হওয়ার পর কি কি কাজ আশা করছেন ওনার থেকে? কাজ তো অনেক আছে, তো কাজের তো অ্যানাউন্স আগেই করে দিয়েছে, তো সেগুলো পুরো করার কাজ আশাবাদী এবার আপনারা? অনেক আশা, অনেক আশাবাদী আমরা। অনেক। এখান থেকে রুদ্রনীল দা জিতছে? হ্যাঁ, আমাদের তো পুরো সাপোর্ট, আমাদের তো পুরো সাপোর্ট। জিততেই হবে। বাংলার মানুষ কি এবারে পরিবর্তন চাইছে? 100% পরিবর্তন হবে, 100%। কেন মনে হচ্ছে? আজ 11 সালে পুনরাবৃত্তি ঘটতে চলেছে। চোর দুর্নীতি বিরুদ্ধে মানুষ আজ সজাগ। আজ মানুষ তার সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করছে, তার সন্তানরা কি করবে। স্কুলে পাঠাচ্ছে, মিড ডে মিল খাইয়ে অর্ধেক চুরি করে অর্ধেক খাইয়ে পাঠিয়ে দিচ্ছে। অদ্ভুত একটা পরিস্থিতি, সেখানে শিক্ষা দীক্ষা পাচ্ছে না। তার ছেলেগুলো ড্রপ আউট হচ্ছে, যারা আগামী দিনে এগোবে তারা ড্রপ আউট করবে। শিক্ষা দীক্ষার অভাব, যদিও শিক্ষা পায়, চাকরির অভাব, যদিও চাকরি পায়, বেতনের অভাব, যদিও বেতন পায়। আস্তে আস্তে অন্ধকারের দিকে হচ্ছে, কবে বলতে কবে বন্ধ হয়ে যাবে বেসরকারি শিল্পগুলো, কম্পিউটার থেকে ছোট্ট ছোট্ট কারখানাগুলো, তার ঠিক ঠিকানা নেই। পশ্চিমবঙ্গে অন্ধকার থেকে মানুষ মুক্তির দিশা খুঁজছে, নতুন সূর্যোদয় খুঁজছে, আর বিজেপির হাত ধরে সেই নতুন সূর্যোদয়ের দিশারি হবে এই পশ্চিমবঙ্গ বিজেপি। নতুন সূর্যোদয় ঘটতে চলেছে। একদিকে মুখ্যমন্ত্রী মহিলা এবং যুবকদের 1,500 টাকা করে ভাতা দিচ্ছে, কিন্তু চাকরি দিচ্ছে না। অপরদিকে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বেকার এবং যুবকদের এবং মহিলাদের 3,000 টাকা করে ভাতা সেটা সুনিশ্চিত করেছেন, তার পাশাপাশি চাকরির দিকটাও সুনিশ্চিত করছে। চাকরির দিক সুনিশ্চিত। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ পুলিশ ডিপার্টমেন্ট থেকে শিক্ষক ডিপার্টমেন্ট, 8,400 স্কুল বন্ধ হয়ে গেছে, এরা সবাই জানে পশ্চিমবঙ্গবাসী। 8,400 স্কুলে 8,400 স্কুল আজ বন্ধ। আগামী দিনে যা পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতিতে যদি বিজেপি সরকারে আসে না, আসছে 170টা প্লাস মাইনাস সিট পাবে বিজেপি। আমাদের নিজস্ব বিশ্লেষণ, আমাদের এটা এই বিশ্লেষণ আমরা ভিত্তি করে বলছি। 3,000 টাকা করে তো অন্নপূর্ণা ভান্ডার থেকে পাবেই, তার সঙ্গে মেধাভিত্তিক একটা চাকরির সুযোগ থাকছেই, তার সঙ্গে থাকছে বিশ্বকর্মা যোজনা বিভিন্ন প্রকল্প, তার সঙ্গে থাকবে পশ্চিমবঙ্গে যে পরিযায়ী শ্রমিকরা বাইরে গেছে তারা কর্মসংস্থান ফিরিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে ফেরত আনা। আজকে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, পশ্চিমবঙ্গের মানুষ সেই হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকে গেছে আজ বাইরে, তারা ফেরত আসবে এই আশা আমরা বুকে নিয়ে বসে আছি। এসআইআর প্রক্রিয়ায় এখনো অবধি প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে, নির্বাচনে কি কতটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব পড়বে, সেটা তৃণমূলের বিপক্ষে পড়বে, বিজেপির বিপক্ষে যাবে না। ছোট্ট উত্তর, মানুষ আর সজাগ। আবার বলছি, মানুষ আর সজাগ। এসআইআর প্রক্রিয়া হলেও ঠিক ছিল, না হলেও ঠিক ছিল। বিজেপি আসছে এটা সুনিশ্চিত, তৃণমূল যাচ্ছে এটাও নিশ্চিত। কিন্তু মমতা ব্যানার্জি বলছেন বিজেপি হচ্ছে বসন্তের কোকিলের মতন, ভোটের আগে তারা ডাকবে এবং ভোটের পর তাদের আর দেখা পাবে না। আমি নিজে বিজেপি কর্মী, আমি মাঠে ঘাটে পড়ে থাকি, জমি স্তরে পড়ে থাকি। এখানে যারা বিজেপি কর্মী আছে প্রত্যেকে বাঙালি, এরা কেউ বসন্তের কোকিল নয়। শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি ভারতীয় জনতা পার্টি, উনিও তাহলে কোকিল ছিলেন, আর আমরাও কোকিল। তার মানে
বঙ্গ বিজেপি আজকে 38%-এর উপর ভোট পেয়েছে। হ্যাঁ, প্রত্যেকে বসন্তের কোকিল। আজ ভোটারদের অপমান করা হচ্ছে, জনগণকেও উপেক্ষা করা হচ্ছে। এটা কি মমতা ব্যানার্জির পক্ষে সঠিক কথা? ওটা ওনার কি পক্ষে যাবে না বিপক্ষে যাবে? এবার কি তাহলে বাংলা জুড়ে গেরুয়া ঝড় উঠবে? একবারে 100% নিশ্চিত। 170টা কম বেশি সিট পাচ্ছেই, একদম নিশ্চিত থাকুন, এতে কোনো ভুল নেই। এখানে যিনি প্রার্থী, বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ, কতটা আশাবাদী ওনার? শিবপুর বিধানসভা 15,000+ মার্জিনে জিততে চলেছে রুদ্রনীল ঘোষ। একদম নিশ্চিত থাকুন, আমাদের বিশ্লেষণ তাই বলছে।